শুনতে পাচ্ছেন ধারগুলো একদম মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবার রান্নাঘরে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য মাত্র দুটো কাঁচা আলু লাগবে। আর এই কাঁচা আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানাবো। এটা যেমন চটজলদি বানানো যাবে তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে এই স্ন্যাক্সটা বানানোর জন্য যে দুটো আলু নিয়েছি সেই দুটো আলুর খোসা ছাড়িয়ে নেবো। এইসব মেশিন গুলো দিয়ে কিন্তু খোসাটা বেশ সুন্দরভাবে ছাড়ানো যায়। এই দেখুন, এই আলুটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আরেকটা আলু খোসা ছাড়িয়ে নেবো। এবার এই খোসা ছাড়ানো আলুগুলোকে গ্রেট করে নেবো। তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আলু যদি এইভাবে ঘষা হয় তাহলে কিন্তু ছোট বড় সব রকমের হয়, তবে হ্যাঁ একটানা যদি ঘষা হয় তাহলে কিন্তু সবগুলো লম্বা লম্বা পিস হয়। এতে করে কিন্তু এই স্ন্যাক্সটা বানালে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো। তার জন্য একটা গামলার মধ্যে কিছুটা জল রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তিনবার ধোয়ার পরে কিন্তু জলটা পুরো স্বচ্ছ হয়ে গেছে। এবার এই জল থেকে আমি আলুগুলোকে তুলে নেব, ভালো করে নিয়ে কিন্তু গ্রেট করা আলুগুলো ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নেওয়ার পরে দারুণ দেখতে লাগছে, কিন্তু একদম ঝরঝরে মতো হয়েছে। তো চলুন এর মধ্যে কিছু উপকরণ এবার মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা কুচি। এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং ঝালঝালও হয়। আপনারা চাইলে এর বদলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এবার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। সবকিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মাখাতে মাখাতে আলু থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। শুধু আলু নয়, অল্প যে পেঁয়াজ দিয়েছিলাম তার থেকেও কিছুটা জল বেরিয়েছে। তাছাড়া ডিম দেওয়া ছিল। নুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। স্ন্যাক্সটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে নেব, হাতের সাহায্যে একটুখানি একটা সুন্দর শেপ দিয়ে নেব। তো এবার এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ভাজার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন এগুলোকে রেখে বাকিগুলোও ভেজে নিই। পরের গুলো দেখুন খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পর দারুণ দেখতে লাগছে। আর এগুলো কিন্তু ভীষণ মুচমুচে। চলুন আপনাদের ভেঙে দেখাই। শুনতে পাচ্ছেন ধারগুলো একদম মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর সব থেকে বেশি মুচমুচে হয়েছে ধারের অংশগুলো। টেস্টটা কিন্তু অসাধারণ, কারণ এর মধ্যে ডিমও দেওয়া রয়েছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।